ভিড় করে ইমারত আকাশটা ডেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনার ছোট ছোট যুগের সেই সব চুরি করে বন্ধ কেটের ফল বানায় নির্বোধ এরপরে চুরি গেলে বাবুদের দেখতে অথবা গিন্নিদের সোনার নেবে এরপরে চুরি গেলে বাবুদের দেখতে অথবা গিন্নিদের সোনার নেবে সকলে সমাচারে এক রাজ বিনা বলে চিৎকার করে বলে চোর 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 ব্যবসা পুরি ঝাড় ব্যবসাটা কি জানো দা বিনা পুঁজির ব্যবসা কিছু বুঝতে পারলে আমি তো চুরি করে খাই মানুষ এত চালাক হয়ে গেছে ঠিক মতো চুরি করতে দিচ্ছে না এই তো সেদিন একজন বাড়ি চুরি করতে গেলাম সবে দোরের মুখে পা রেখেছি হঠাৎ দেখে না ঘেউ ঘেউ করে উঠলে তারপর চারদিকে লাইট মেরে দেখলাম সারা কুকুর কোথাও নি ঘেউ ঘেউ আওয়াজটা কোথায় তা আছে উপরে লাইট মেরে দেখি না দোরের মাথার উপরে একটা বক্স বেঁধে রেখেছে সেই বক্সের মধ্যে আধা ঘন্টা অন্তর অন্তরে ঘেউ ঘেউ শব্দ আছে দাদা আমার তো আর চুরি করা হলো নি লাস্টে হাসতে হাসতে বাড়িতে ফিরে চলে গেলাম কিরে বন্ধু কেমন আছিস বল? না বন্ধু ভালো নেই। আমিও ভালো নেই। আমার তো ব্যবসা ঘেটে পুরু খ। সে কি তোরও ব্যবসা ঘেটে খ? হ্যাঁ। কেন? এই তো রোববার দিন 10:30 বাজে সবে একজনের বাড়ি দাবায় পা রেখেছি। আচ্ছা। হঠাৎ দেখলে টাং টাং করে আওয়াজ হচ্ছে। সে কি? আমি ভাবলাম নিশ্চয়ই তালি বাড়ির মহিলা রান্না করছে। হতে পারে। ফিরে চলে এলাম। সোমবার দিন 12:30 সময় ঢুকেছি। সবে বাড়ির সদর দরজা খুলবো সেই আওয়াজ, তারপর সেই টান টান আওয়াজ। আর তাকিয়ে দেখি 3 তলা ছাদেই সৈয়দের ড্যাম ঝুলিয়ে দিয়েছে আর ডান সাইডে বিয়ারের বোতল আর ওই হা হচ্ছে ওই বিয়ারের বোতল মারছে টান টান টান। এখন মানুষ সারা সব শিয়ানা হয়ে গেছে। আইদা তোরও ব্যবসা ঘেটে খ মোরও ব্যবসা ঘেটে খ কিন্তু আমার মনে বলে বসের ব্যবসা খুব ভালো হচ্ছে কিন্তু বসটা গেল কোথায়? প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা কিছুটা মূল্য ভাবি বুঝি শোধবোধ চক্করে মানুষ আপোষ করে ভুলে গেছে মানুষের সম্প্রতিরোধ কোনো রাতে চাকরটা যাতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হয়তো নদীর কোনো রাতে চাকরটা যাতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হয়তো সকলে সমাজ ধরে এক রাজবিনা বলে চিৎকার করে বলে বস তব চরণে ঠাঁই দাও। দেখ ভাই যা হোক আর না হোক তোদের সামনে এলে এই যে গুরু ভক্তিটা করিস দেখে আমার মনটা ভরে যায়। তারপর বল ব্যবসা সব কেমন চলছে? ব্যবসা পুরো ঘেটে ঘ। আরে আমারও তো অবস্থা খুব খারাপ। বলো কি? তোমার আবার ব্যবসা খারাপ? বিরাট খারাপ। কেন? আরে কয়েকদিন ভোর আমি গোয়েন্দাগিরি করে আসছি বলে আমি আজকে ওই বাড়ি ঢুকবো। আচ্ছা। বলে ভাই সামনে সোমবার দিন মোটামুটি চলে গেছি। হ্যাঁ সন্ধ্যা 7:30 থেকে প্রায় 12:30 পর্যন্ত বসে আছি। ভাই রে মশা তো ইচ্ছা মতো ছিঁড়তেছে। সে তো কামড়াবে। ভাই তা তো চুপচাপ বসে আছি। প্রায় 1:45টার দিকে ঘরের ভিতরে ঢুকে গেছি। তারপর বাবা রে ওই সময় তারা স্বামী স্ত্রী এমন লড়াই লেগেছে শুধু তার বউ পিটতেচার বলতে যে তোমার বারবার বলেছি ঘরে কচি বাচ্চা আছে রোজ রাতে মদ খেয়ে কেন আসবে? বস তোমার চুরি করার স্কেল জ্ঞানী কেন? আরে ওই মুহূর্তে চুরি করতে যার কি দরকারটা ছিল? তা আমি কি সন্ধ্যা 7:30টার সময়কে ধরা পড়ে আর পেটন খাবো? জানো বস চুরি আমি করেছিলাম। কবে? বছর 20 আগে। বাবা রে তুই আমি ভাই বললি আমি ভাবলাম কাল পরশুর ভিতরে কিছু একটা করেছি। তা বস হ্যাঁ? একটা করে সোনার পাশার ওজনের ভরি 40 থেকে 50 ভরি ওজন। শালা বড় হামবড়ি। ও বৌদি ওরকম পাশা দেখেছো? বাবা রে ওসব পাশা কি কানে দিত না পায়ে দে ঘুরতে বলো তো? ও তো শোকেসের মধ্যে খুলে রাখতো। সেই মাল নিয়ে চলে গেছি। হ্যাঁ। তারপর তা বস সেই সোনার পাশার জোড়া দুটো মোদাপুর স্টেশনে 7খানা সোনা দোকানে নিয়ে গেছি। স্টেশনে সোনা দোকান? হ্যাঁ। তা কি বললো? সেই সোনার পাশার ওজনের ওয়েট দেখে কোন দোকানদার সারা ভয়তে বন্ধক নিল না। তা কি করলি? একটা চিন্তা ভাবনা করি আমার গাঁজা কাটা কাজে দিয়ে সোনার পাশাটাকে পিস পিস করলাম। 50 ভরি সোনা 30 দিনে সাদা করে দিলাম। তবে বস ওই গল্প আমি একটা করছি। কর ভাই কর। তুই জান আমার হামবড় বলিনি। না ভাই বল। তা বস চুরি আমি একটা করেছিলাম কাঁসা থালা। ওই সে কি থালা? আচ্ছা সেই থালাটা চুরি করে আনার পরে হ্যাঁ আমাদের গ্রামে বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি কারোর পাতা কিনতে হয় না। কেন? সেই একটা থালায় বসে একসঙ্গে 60 থেকে 70 জন করে লোক বসে খেত। ভাই তোর কাছে একটা অনুরোধ করবো
মারি ভাই ওই থালাটা আমার একবার দেখাবি, আমি চোখের দেখা দেখবো। খুব কষ্টে থালাটা বিক্রি করতে হলো। বিক্রি করতেছি? হ্যাঁ হ্যাঁ। কেন? আরে সেই মুহূর্তে বইয়ের নাকের ডোগায় একটা 750 গ্রামের মতো ফোঁড়া হলো, সেই ফোঁড়াটা অপারেশন করতে গিয়ে থালাটা আমার বিক্রি করতে হলো। কোন দোকানে বিক্রি করেছি বল, আমি গিয়ে চোখের দেখা দেখে আসি। কোনো শালা বন্ধক নিচ্ছে না, হ্যাঁ? বলে এত বড় থালা রাখবো কোথায়? হ্যাঁ সেবা ঠিক, সেবা ঠিক। লাস্টে কি করলাম জানো বস? আমার মাটি কাটার কোদাল দিয়ে পিচ পিচ করে কেটে থালাটাকে বিক্রি করে চলে এলাম। এ শালা বড় হাম বড়। এই শালা আমি জানি তুই হাম বড় বলবি, তোর যদি বা কানের পাশা 30 থেকে 40 ভরি হয়, কি রেই তো? সেটাকে তুই যদি বা কাঁচি দিয়ে পিচ পিচ করে কেটে গাঁজার পুরি বিক্রি করতে বড়ই পারিস, তোর। আমি কেন কাঁচা থালা কোদাল দিয়ে এই কেটে? কি শালা হাম বড়? এই শালা তুই বড় আমার। একটা বড় ছবি করে দেবো। কেন বললি? শালা দুটো আচ্ছা যন্ত্র তৈরি হয়েছে। ও বাবা রে, কানের পাশায় কোন আক্কেলে গাঁজা কাটার কাঁচা কাটতেছে, আর কাঁচা থালা কোদাল দিয়ে পারতো। মানুষের সামনে এইভাবে হামড়া দেয়নি, মানুষ খারাপ বলবে। কি বলি শোন, আমার মনে হয় চুরি ডাকাতি করা যাচ্ছে না, ভগবান ঠিক সাথ দিচ্ছে না। হ্যাঁ, ঠাকুর বেইমানি করছে। একটা পূজা আশ্রিত করা দরকার আছে। তা বস কি পূজা করা যায়? সকলে মিলে আজ চিন্তা ভাবনা কর। আমি বলছিলাম কি বস, কি রে? কার্তিক পূজা করলে কিরম হয়? এ কার্তিক পূজা কারা করে? তা আমি জানি জানি না। না। যাদের ছেলের দরকার তারা করে। তোর কি ছেলের দরকার? না না, আমার দুটো আছে। কি দরকার? আর টাকা দরকার। তবে চুপ করে বস। বস আমি বলছিলাম কি, কি রে ভাই? সখী পূজা করলে কেমন হতো? শালা শালা আমার থেকে বড় হাম, এদিকে আয়, এদিকে আয়। শালা টেক্কার ওরে টেক্কা মারছে। এই, ওই সখী পূজা কারা করে? আমি কি করে বলবো? জানি না। না জানি না। না। যাদের মেয়ের দরকার তারা করে। ও তোর কি মেয়ের দরকার? না, আমার টাকা দরকার। তবে একটু চুপ করে বস। আচ্ছা তা বস কি পূজা করা যায়? আমার মনে হয় আচ্ছা কালী পূজা করলে কিরম হয়? এই হ্যাঁ, ওই জন্য আমি সেদিন তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছি, হ্যাঁ। হঠাৎ দিকে না বাঁদিকে বিরাট মাপের ডাকাত কালীর মন্দির। বলিস কি রে? তাহলে আমরা তিনজনে চোর ডাকাত, হ্যাঁ। আমাদের একমাত্র উপযুক্ত পূজা কালী পূজা। দেখ ভাই, পূজা আমি তোর সঙ্গে করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তোমার আবার কি সত্য? এই চুরি ডাকাতি করে পয়সা নিয়ে পূজা করলে হবে না। তাহলে সৎ পথে খেটে উপার্জন করে পূজা করতে হবে। তাহলে আমি তোর সঙ্গে আছি, নালে নেই। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটা হবে। কি আছে? তাহলে এক কাজ কর, তুই প্রতিমানা দায়িত্বটা নে। আমি টাইম মতো এনে দেবো। আর তুই এক কাজ কর, পঞ্চবল্লভ ওই বেনে বাজার ঘর জ্বালাকে আনার দায়িত্বটা নে। বস ওসব নিয়ে কোনো চাপ নেবেন না। তা বস তুমি কি করবে? বাবা রে, তা বাউন ঠাকুরটা কি তোর বাবা আনতে যাবে? ঠিকই বলেছে। হ্যাঁ তো। তাহলে ওই কথা থাকলো, পূজা জানো সৎ পথে জাকজমট ভাবে হয়। আর কত কাল গিরিধারীরা আমারে কাঁদাবে বলো, আর কত কাল গিরিধারীরা আমারে কাঁদাবে বলো। আজ 9 দিন হলো বাবা গত হলো। ও বাবা, তুই তো মরে বেঁচে গেলি আর আমার মেরে থুয়ে গেলি। বা যা শালা বলি না তার বাবা বলতে হচ্ছে, শুধু এই গোলায় দড়ি কাটার জন্যে। বাবা মাতুলদের সঙ্গে উঠে গেছিলো। বাবা শালা বাবার কাছে ফর্দ করতে গেল, বলে মাতুল ছাড়া কোনো কাজ হবে না। বাধ্য মাতুলের হাতে বাইরে পত্র দিলাম, এইবার যাবো সৌরবাড়ি, সৌরবাড়িতে ভাড়া বাড়ি, ভাড়া বাড়িতে পিসির বাড়ি, পিসির বাড়িতে মাসির বাড়ি। এই করে এখন আমার 10 ঘর সারতে হবে, তারপর যেতে হবে। বাবা চলে যায়। ও বাবা, এই সেই জঙ্গল, এই জঙ্গলে ভূত আর ডাকাত থাকে আমার বাবা বলেছে। আর এক্ষুনি তো ধরে ফেলবে। বাড়ি পালাই, আর নেমন্তন্ন করার দরকার নেই। আর কত কাল গিরিধারী। বাবু আমি মানুষ। তোমার তেলে স্বপ্ন খালো। আরে বাবু আমি মানুষ। ও বাবু আমি মানুষ। জলার মেয়েটা কি বল? ও বাবু বলছি যে আমি ভূত নয়, আমি মানুষ। আমি বলি অত ভূতে ধরেছে বলেছে আমার। সর্বনাশ, ভূত দেখে এত ভয় কেন? ও বাবা, ওই সামনে জঙ্গলে ভূত আর ডাকাত থাকে।
হ্যাঁ আমি ছোটবেলায় তো এখানে বড় হচ্ছে, জীবনে ডাকাত দেখিনি, তোমরা খালি ডাকাত দেখতে পাচ্ছ। আমার বাবা বলে গেছে সন্ধ্যের পর ওই জঙ্গলের পাশে যাইনি। আচ্ছা বাবু, হ্যাঁ। যারা ডাকাতি করে ওরা কি মানুষের মধ্যে পড়ে? সেটা তুই বোঝ। হ্যাঁ, মানুষ কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, সেই গচ্ছিত অর্থে হাত। এ তো গুড বয় রে, তাহলে ভগবান হাত কত দিয়েছে, ওই শালারা খেটে খেতে পারে না। এ তো গুড বয় রে। তা বলছিলাম বাবু, তুমি এই রাস্তায় এত রাত্রে যাবে কোথায়? খুব দায়ে পড়েছি রে বাপ, যেতে হয় বাধ্য। তোমাদের এই বুড়ো বয়সে এত দায় হয় কেন বুঝি না। বাবা এখন আমার 10 ঘর সারবো, বাড়ি যাব। কত ঘর? 10 ঘর। ভোটাচাচি ব্রাহ্মণ, আমরা জানি ভোটাচাচি ব্রাহ্মণ ছাড়া এক রাতে অতগুলো কালী পূজা করা সম্ভব নয়। যা হবে হবে, আজকের এই ভোটাচাচি ব্রাহ্মণ দিয়ে আমাদের কালী পূজাটা করাতেই হবে। বলছিলাম বাবু, বলি সেই তো তোমার এখনো 10 ঘর বাকি আছে, তা ওই 10 ঘরে যাওয়ার আগে আমাদের একটা ছোট্ট কালী পূজা আছে, সেরে দে আর তুমি বেরিয়ে যাবে। চলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কি আছে? সেই তোমার 10 ঘর বাকি, তাই 10 ঘরে যাওয়ার আগে আমাদের একটা ছোট কালী পূজা আছে, সেরে দে আর তুমি বেরিয়ে যাবে। কে কালী পূজা করবে? তুমি করবে? আমি কে? গোলায় পইতে আছে, ঠাকুর মশাই পূজা করে আর কি হয়েছে? এ পয়তে সে পয়তে নয়। এ রও পইতে পইতে তুমি চলো তো। ওরে বাপ, বোঝার চেষ্টা কর, আমি ঠাকুর মশাই নয়। আচ্ছা, তোমারও বলতে যে দক্ষিণা উপযুক্ত দেওয়া হবে, তুমি চলো। দক্ষিণের গুলি মার, আমি পূজা করতে যাই না। তুমি যাবে নাকি না বলো তো? তা আমি যাবো না, যা তো। তুমি যাবে নাকি না বলো তো? না যাবো না। এই যাবে, এই যাবে, এই যাবে, জরুর যাবে। যাবে? যে টাকা জিনিস না রেখে দে। হ্যাঁ, আমি জানি তোমরা সরলে যাবে না। তুমি বলিস না বাবু, তোমার ভয় পাওয়ার কিছু নেই। পূজা হয়ে গেলে উপযুক্ত দক্ষিণা সহ অন্য বাড়ি ছেড়ে দিয়ে আসার দায়িত্ব আমি নেব। দাদা আমি তো টাইম মতো ঠাকুর নিয়ে চলে এলাম, কিন্তু বন্ধু গেল কোথায়, এখন আসছে না। এই পুজোর দায়িত্বের মাথায় নিবি কেন? সেই ভম্বলদের বাড়িতে বেলপাতা পাততে গেছি, কাঠ পিমড়ে কেমনে আমার সব শরীর ফুলিয়ে দিয়েছি। তোর মনে ক্ষুদ্র পাপ ছিল না? আরে ভাই, মা কই? পিছনে। মা! এই শালা, হ্যাঁ, এই শালা, কি হলো তোর? মার জিপ কই? তোর ঠাঁটিয়ে চড় মারবো একদম। কেন? মা জিভ কখন বার করেছিল? আমি কি করে বলবো? যখন মহাদেবের গার উপরে পা দিয়েছিল। ও তাহলে মহাদেব কি আছে? না, তাহলে জিভটা কেন বার করাবে? এটা আমার ভূত। জানিস বন্ধু, আমি যখন কোথাও ঠাকুর পাচ্ছি না, রাস্তায় রাস্তায় অন্ধকারে ঘুরছি, আমি বলছি ঠাকুর আমাদের কি সৎ পথে পূজা হবে না? স্বয়ং মা দেখি না নিজে হেঁটে আমার সামনে চলে এসেছি, বলিস কি রে? আর সেইখান থেকে মাকে তুলে নিয়ে চলে এসেছি। সব ঠিক আছে, বোঝাচ্ছে না কেন? আমার চিন্তা করতে হবে না, তুই প্রতিমা পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, কোথায় প্রতিমা, কোন দিকে? পিছনে 6.5 ফুট লম্বা। মা জগৎ জননী মা ভুবনময়নী, সত্যি দেখলে মনে ভক্তি আসে। দেখ ভাই, সৎ পথে পূজা করার মজাটাই। হ্যাঁ, তুই যেমন প্রতিমার মতো প্রতিমা পেয়েছিস, তেমন ওই ভট্টাচার্য ব্রাহ্মণ পেয়ে গেছিস। সব সময় ইয়ে শিখেছি, সব সময় ভজন সাধনায় ব্যস্ত থাকে ভট্টাচার্য ব্রাহ্মণ। বস ঠাকুর মশাই গাল হাঁ করে ভজন গাইছে না কাঁদছে? না, এটা ওনার ভজন সাধনের স্টাইল। বস, ঠাকুর মশাই কাঁদছে কেন? ঠাকুর মশাই, তোমার কি আমি এক ঘাও মেরেছি? তোমার কি বলেছি যে দক্ষিণা দেবুনি? তোমার বলেছি পূজা হয়ে গেলে আমি অন্য জায়গায় ছেড়ে দিয়ে আসবো। তাহলে গালটা ছোট করে পূজাটা শুরু করো। যাও, চলে যাও, যাও, পুজো শুরু করো, যাও। ও বাবা, এ তো আমার ভোট করে বাবার গোলা। ভোট করে বাবা করতে কি এলো? মা জগৎ জননী মাগো, আমি গোলায় দড়ি লোক জঙ্গলের পাশ থেকে ধরে নিয়েছে কালী পূজা করার জন্য। মা, আমি অসহ্য লোক, আমি কিছু যাই না, ঠাকুর মশাই নাই। অপরাধ তুই ক্ষমা করি মা, অপরাধ তুই ক্ষমা করি। এ তো পা খুঁজছে না, পায়ে কোনো কা ভর্তি। এ পা কার পা? এ তো আমার ব্যবহৃত পা, এ তো অনেকদিন ব্যবহার করেছি এই পা। তাই তো বলি, এই ভট্টুর মা, ও ভট্টুর বাবা, তাই তো বলি তুই এখানে দাঁড়িয়ে আছিস, পায়ে কোনো কা তাকে ধরতে পারিস ঠিক? তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন কালি সেজে? পায় কোনো কা? তোমার বলতে লজ্জা করে নেই? আমি জঙ্গলের পথে খুঁজে গেছি, সিংহের পায়খানায় পা পড়েছে, আর তুই বলছিস কোনো কা হচ্ছে পায়?
তা তুই এখানে কাল থেকে সাথে আইস কেন? তোমার জন্যে কেন? আমি তোমার ভই ভই করে বারণ করেছি। তুমি গোলায় দৌড়ি লোক, রাত্রে অন্ধকার হয়ে যাচ্ছে, তুমি ঘরে চলে আসবে। তুমি আমার কোনো কথা শুনোনি। তুমি ঘরে আসোনি, আমি তোমার খুঁজে গেছি জঙ্গলের পথে, আর মা কালী ভেবে ওরা আমার জোর করে ধরে এনেছে। আর বামন ভেবে আমার ডেকে নিয়েছে কালী পুজো করার জন্য। আমি কি করবো? ঠাকুর মশাই, সেরাম পূজা করো। ঠাকুর মশাই, কি আছে রে? মন্ত্র শুরু করো। করতেছি। ঠাকুর মশাই তাড়াতাড়ি শুরু করো। করতেছি। ডুপ্লিকেট কালী যখন কোনো অসুবিধা নেই। এই ওসব করবে কে? ঠাকুর মশাই ওটা উৎসব না, ওটা সংকল্প বাবা। সংকল্প ওসব সব আমার কাছে এক। সংকল্প উৎসব এক। সব ঠাকুর করতে পারে না, আমি করতে পারি। এই আমাদের বস করবে। এই ওসরা করবে। এই আমাদের বস। এই বস। হ্যাঁ, এক নম্বরে ফক্স। বলো কি? আমি বলি সেটাকেই বার করতে হবে। কেন? তুই তো গুড বয়। আমি সেটা বলতেছি। তুই গুড বয়, ওটা বার করবি কেন? তুই গুড বয়। আনো বাবু না, হ্যাঁ। এই ফুল বেল পাতা এই ব্যাগে আছে তো, আর এই মন্ত্রগুলো একটু ছাড় করে বলবে, হ্যাঁ, জানো আমি বুঝতে পারি। হ্যাঁ, যেমন পারি তেমন বলবো। তুমি যা বলবে আমার তো তাই বলতে হবে। হ্যাঁ। যাক বাবা, ডুপ্লিকেট কালী বলে ফেসে গেল। হ্যাঁ বাবা, তাহলে যা বলবে। আমি যা বলবো তাই শুনবি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। আমি গোলা খেয়ে নিচ্ছি, তুই গোলা খেয়ে নিচ্ছি। আমি গোলা খেয়ে নিচ্ছি, তুই গোলা খেয়ে নিচ্ছি। তা এখন আমি আরম্ভ করেছি। এখন আমি আরম্ভ করেছি। শালা কাজ জ্বালা করলো বলে। শালা কাজ জ্বালায় বললুম বলে দিনি। ওরে বললে বলবি। ওরে বললে বলবি। ওই আমি আর আরম্ভ করিনি। এই আমি এখন আরম্ভ করিনি। জ্বালায় বললে বলে দিনি। শালা কি জ্বালায় বললুম বলে দিনি। নদিন খেয়েছি মালসার ভাত, তার উপরে কেন এত উৎপাত? যত বলি কিছু নাই জানি, তবু শালারা জোর করে টেনে আনে। ও কেড়ে সাহা। ও ঠাকুর মশাই যা বলছে ওইটা সাহা। আমি একটাও বুঝতে পারিনি সাহা। সাহা সাহা সাহা। ঠাকুর মশাই, কি হয়েছে রে? তোমার মন্ত্র ভুল হচ্ছে। আরে রে আরে আবার ভারী হওয়া কাতার বাড়ি যাবে। এদার এদা ভাষাই বেড়া কাজ করে কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ দিতে পারে গুরু সাহা। এসব মন্ত্র ভুল আছে। ঠাকুর মশাই এটা কি ঘাট বাড়ি? ঠিক বলেছো। কেন? তুমি নদীর মালসার ভাত, তার উপরে এত জনগণের উৎপাদ, এটা কি মন্ত্র বাবা? আমার প্রতি যা ছিল তাই বলি, জমা করে দিতে পারবো। তোমার প্রতি ভুল লেখা আছে। ভুল থাকলে ভুল বলেছি। বস তুমি কি ঘুমাচ্ছ? ঠাকুর মশাই তো মন্ত্র ভুল বলছে। ঠাকুর মশাই মন্ত্র ভুল বলছে। আমি মন্ত্র ভুল বলছি? হ্যাঁ। মন্ত্র ভুল বললে মাসু করে থাকে। এ মা, আমি মন্ত্র ভুল বলতেছি, তারা থাকলো ঝোলা চললো ভোলা। পাঁচরি ও ধরম করে দাও আমাদের মা, পাঁচরি ও ধরম করে দাও আমাদের অমঙ্গল হবে তুমি চলে গেলে। হকতা হকতা শুনলে আমার গা জ্বলে, হকতা শুনলে আমার গা জ্বলে। তুমি বেশি বুঝে গেছো, তোমার বেশি চুলকুনি না। এই মন্ত্র তুই কি বুঝিস? মন্ত্র তুই কি বুঝিস? ভট্টাচার্য ব্রাহ্মণ মন্ত্র ভুল বলতেছে। বাবু মন্ত্র ভুল বলতে গিয়ে ঠিক বলতেছে মা বলবে। মা বলো তো মা জগৎ জননী, বাবুর মন্ত্রে কি কোনো ত্রুটি আছে? ভক্তিতে রামকৃষ্ণ বামা খাপা তারই প্রমাণ দিয়ে যায়। তার মানে বস ওরে সাধক রামপ্রসাদ, সাধক বামা খাপা, এরা কি মন্ত্র জানতো? না, না। তবু মা তাদের হাতে অন্নপ্রসাদ গ্রহণ করেছে। হ্যাঁ। তাহলে মন্ত্রে কি আসে যায়? ঠাকুর মশাই তুমি পূজা চালিয়ে যাও। বুঝেছি মা তুমি সন্তুষ্ট পূজায়। এই রোজ রাতে মার সাথে সামনাসামনি কথা হয়। দেখেছি কত বড় ভক্ত হলে মার সঙ্গে সামনাসামনি কোথায় তোদের জ্ঞান আছে? ডেলি রাত্রে যেটায় থাক মা, ঠিক রাত 10টা 11টা 12টা পর্যন্ত আমার বেটিংয়ে উঠে যাবে। তাহলে আমার বেটিংয়ে উঠে গিয়ে পাশে শুয়ে গাতে হাত বুলে দেবে। বলো তুমি, এ দেখেছি মার সঙ্গে কত যোগাযোগ আমার। তাহলে কত বড় ভক্ত তোদের জ্ঞান আছে? তাহলে মা তুমি খুশি তো? ভক্তিতে তো আমি মনে কি আসে যায়, রামকৃষ্ণ বামা খাপা তারই প্রমাণ দিয়ে যায়। বুঝেছি মা তুমি সন্তুষ্ট পূজায়। রাতে মার সাথে সামনাসামনি কথা হয়। বলি এখনো বাকি করছো শুধু আরতি, বলি এখনো বাকি করছো শুধু আরতি। শুভ সময় বুঝি যাবে চলে। এই, কথা শুনলে আমার গা জ্বলে, কথা শুনলে আমার গা জ্বলে। আচ্ছা মা, বাবু যে বললো রোজ রাতে তোমাদের সামনাসামনি কোথায় মা, কালকে রাত্রেও হয়েছিল। হ্যাঁ বৎস, কাল রাত্রে কথা হয়েছিল। আচ্ছা কালকে রাত্রে কি কথা হয়েছে একটু বলো তো মা শুনি। কালকে রাত্রে আলোচনা হয়েছে, হ্যাঁ বলো। সকাল হলে দোষার কাজ হবে। স্বপ্নাথ
আর দোসার কাজ হয়ে গেলে উনি ওনার মামার বাড়ি যাবে পত্র দিতে বাবা। আর ওনার মামার বাড়ি পত্র দেওয়া হয়ে গেলে আমার বাপের বাড়ি যাবে পত্র দিতে। ওমা তাহলে তুমি ঠাকুর না? আমি যদি ঠাকুর হতুম এই তিনটে কুকুরের সঙ্গে মা দেখা দিত। তুমি মানুষা ঠাকুর মানুষা ঠাকুর মানুষ ঠাকুর। আর তুই বামন ঠাকুর কারা চিনি না? আমি বারবার বলিনি যে এ পইতে সে পইতে নয়, আমি ঠাকুর মশাই নয় পিস্তল লেগে ধরে নেলি। আমি কি রাতের অন্ধকারে বুঝতে পেরেছি এটা কিসের পইতে? ও রাতের অন্ধকারে বুঝতে পারে না ভোট্টো মাছ ধরে নিয়েছে। হ্যাঁ আমার ভোট কর বাবা নদীর মালসার ভাত থেকে লোকটা জব্দ হয়ে গেছে আর তার বামন বলে তোরা ধরে এনেছি। তোরা পূজা করতেছি কেন? ওমা আমরা তো বড় ডাকাত তো। বাবা ভয় পাওয়ার কিছু নেই, এখন ভালো হয়ে গেছি। ওমা আমরা বলি আমরা ছোটবেলাতে চুরি ডাকাতি করতেছি, পাপ করেছি, অনেক অন্যায় করেছি, অসৎ পথে ছিলাম তো তা অনেক পাপ করেছি। একটু পূজা আশ্রিত করে যদি একটু পুণ্য অর্জন করা যায়। ওরে শুধু কি পূজা করলে পুণ্য অর্জন হবে? কি করতে হবে মা? মানুষের পাশে দাঁড়া, আচ্ছা। মানুষের সেবা কর, ভালো কর্ম করলে তবেই তো ভালো ফল পাবি। আজকে আমরা বুঝতে পারলাম জন্ম হোক যথা তথা, কর্ম হোক শ্রেষ্ঠ। ধর্মতে হয় না কিছু, মুক্তি হয় কর্মে। জীব সেবা শিব সেবা বুঝেছি মর্মে। তার মানে বস ওরে স্বামী বিবেকানন্দ বলেছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ধর্মতে হয় না কিছু, মুক্তি হয় কর্মে। জীব সেবা শিব সেবা বুঝেছি মর্মে। দিনদার ভাবনাতে, দেবাশিসে লিখুনিতে, দিনদার ভাবনাতে দেবাশিসে লিখুনিতে মানুষের সেবাতে পুণ্য মেলে। কথা কি হয়েছে? এক কথা এক কথা শুনলে আমার কাজ হবে। ও ভট্টর বাবা তুমি কেন দিচ্ছ সময় দিচ্ছ? তুমি তো জানো আমাদের গ্রামে ভিক্ষা করতে হবে, ভিক্ষা না করলে তোমার বাবার কাজটা আমরা উদ্ধার করবো কি করে? চলো। দাঁড়াও। আচ্ছা বাবু তোমার বাবার কাজের সমূহ খরচ যদি আমরা তিনজন দিই? नहीं কেন বাবু? कभी नहीं। কেন বাবু? ওই ডাকাতের পয়সা ইনকামে আমার বাবার কাজে লাগবো আর আমার বাবার আত্মা শান্তি পাবে। আচ্ছা বলছিলাম বাবু আমরা তিনজনে যদি সৎ পথে খেটে উপার্জন করে তোমার হাতে তুলে দিই। ডাকাতরা সৎ পথে ইনকাম করে। বাবু তুমি কেন বলে যাচ্ছ বাবু? দস্যু রত্নাকর তো ডাকাত ছিল, সে বাল্মীকি হয়নি বাবু। আমাদের ভালো হওয়ার জন্য একটা সুযোগ দাও না, একটা সুযোগ দাও না। কি বলি শোনো, ওরা যখন সৎ পথে ইনকাম করে তোমার বাবার কাছে টাকা সাহায্য করবে বলছে, তুমি অমত করো না, মেনে নাও, আমি তোমাকে বলছি। তোরা যদি সৎ পথে ইনকাম করে আমার বাবার কাজে লাগিস আমি নিতে রাজি আছি। যা দেখো বস, তোমাদের দুজনের মধ্যে আমার কোনো মত নেই। আচ্ছা ভাই আমার কথাটা শোন না, সারা জীবন তো অসৎ পথে ইনকাম করলে জীবনে কিছু রাখতে পেরেছিস? কারণ অসৎ পথে ইনকামের পয়সা চোখে দেখাই সার। তাই বলছিলাম আমার কথাটা মেনে নে। এই গুরু গোবিন্দ মেনে চল না, বস যেটা বলতে মেনে নে না। বলছি তাই পারবো না। আরে ভাই একবার ভাব না, তোর এই সামান্য পরিশ্রমের জন্য যদি একটা অসহায় বৃদ্ধ মানুষ তার মৃত্যু হওয়ার আত্মশান্তি দিতে পারে, এর থেকে বড় চা, এর থেকে বড় পা তোদের আর কি আছে? পারবো না, পারবো না, পারবো না। বলো কি তোমায় ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমায় ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। দানব কখনো হয় না মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো হয় মানুষ লজ্জাকে তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে জীবনের জন্যে সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষের জন্যে নমস্কার।